الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সাইয়া কিনা হবে আপনি ছাড়া এ ধরাতে বাজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وانشر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमदार में कलियों का तबस्सुम भी न हो बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আজকের আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় হাজিরিন,
আমরা একটি প্রশ্নের উত্তর আলোচনা করছি। ঘুষ দিয়ে চাকরি করার বিষয়ে আমরা গতদিন যে পর্যন্ত আলোচনা করেছিলাম সেখান থেকে আজকের আবারও আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখ থেকে কোরআন এবং হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক যেন দান করেন, যেন আমরা সেই বিষয়গুলি বাস্তবে উপলব্ধি করতে পারি, আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, গতদিন আলোচনার সময় বলার ভিতরে আমার সংখ্যা কিছুটা গরমিল হয়েছিল, সেটির সংশোধন থেকে আলোচনা শুরু করছি। গত জুমায় বলেছিলাম বাংলাদেশে আলিয়া মাদ্রাসা রয়েছে 20,000 আর কওমি মাদ্রাসা রয়েছে 20,000, এই 40,000 মাদ্রাসা। সর্বনিম্ন বড় থেকে ছোট পরিসরে সর্বনিম্ন যদি এক একটি মাদ্রাসা থেকে বছরে 20 জন করে আলেম বের হয়, তৈরি হয়, তাহলে 40,000 মাদ্রাসায় এক বছরে বের হয় 8 লাখ আলেম, তৈরি হয় 8 লাখ। এই 8 লাখ যদি আমরা 2001 সাল থেকে 25 সাল পর্যন্ত হিসাব করি, 25 বছর, কয় বছর? 25 বছর। 25 বছরে যদি আমরা এই সংখ্যাটি যদি হিসাব করি, তাহলে এই সংখ্যা দাঁড়ায় 1,60,00,000। আমার বলার ক্ষেত্রে একটু গরমিল ছিল। এই 1,60,00,000 2001 সাল থেকে 25 সাল পর্যন্ত, এই 1,60,00,000 আলেমে দ্বীন। আর এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, এই যে হাফেজে কোরআন, হাফেজে কোরআনের সংখ্যা কেউ বলতে পারেন? আনুমানিক হিসাব 25 লক্ষ হাফেজে কোরআন রয়েছে বাংলাদেশে। সুবহানাল্লাহ। কত? 25 লক্ষ হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। আর 3.5 লক্ষ মসজিদ রয়েছে। 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ ইমাম আর 3.5 লক্ষ মুয়াজ্জিন, তাহলে কত হলো? 7 লক্ষ। তাহলে ওইদিকে হলো 1,60,00,000, ইমাম মুয়াজ্জিন ধরলে হয় 7 লাখ, তাহলে 1,67,00,000। আর যদি হাফেজে কোরআন 25 লক্ষ যোগ করি, তাহলে 1,92,00,000। এইটা হিসাব হচ্ছে 25 বছরে, 2001 সাল থেকে 25 সাল পর্যন্ত। তাহলে 80-র দশক, 90-এর দশকের হাফেজে কোরআন উলামায়ে কেরাম বাংলাদেশে আছে না? এর সংখ্যা অসংখ্য, অগণিত। তাহলে এই 1,92,00,000 আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, এটা কি শুধু 1,92,00,000 দাঁড়ায়? যদি আমরা পিছনে আরো 10, 20, 30 বছরে যাই, তাহলে 2 কোটির উপরে এই সংখ্যা। এই যে 2 কোটি আলেমে দ্বীন, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, এই 2 কোটির অধিক মানুষ তো ঘুষের বিপক্ষে নাকি? এই 2 কোটি আলেমে দ্বীন সবাই ঘুষের বিপক্ষে। এরপরে আসো, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, শুধু জুম্মা পড়ে, এরকম। আমি নামাজের আলোচনায় হিসাব করেছিলাম আনুমানিক 7 কোটি।
কত? 7 কোটি। 7 কোটি থেকে যদি 4 কোটিও বাদ দিই নামাজের সংখ্যা, তাহলে থাকে কত? 3 কোটি। সাধারণ মুসাল্লি, কিন্তু সাধারণ মুসাল্লি, আলেমে দ্বীনদের হিসাব তো করলাম, এবার সাধারণ নামাজি যারা তাদের হিসাব করছি। যদি 4 কোটি বাদ দিই তাহলে থাকে 3 কোটি। তাহলে 3 আর 2 কত? 5 কোটি। এই যে 5 কোটি নামাজি, প্রত্যেকেই তো এই ঘুষের বিপক্ষে না পক্ষে? প্রত্যেকেই বিপক্ষে। কারণ এটি নিষিদ্ধ, এটি হারাম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ঘুষ খেলোয়াড়দের উপরে লানত করেছেন। এই 5 কোটি ইমানদার মানুষ, নামাজি মানুষ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন এই ঘুষের ব্যাপারে যদি মুখ বুজে বসে থাকে, তাহলে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো ঘুষ এই দেশে বন্ধ হয়নি, আর কিয়ামত পর্যন্ত এই 5 কোটি মানুষ যদি মুখ বুজে বসে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে হারাম কাজ, অবৈধ কাজ, গুনাহের কাজ, এই ব্যাপারে তোমরা নিষেধাজ্ঞা জারি করো। কার কথা? আল্লাহর কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে, প্রতিরোধ করে। হাদিসের ভিতরে শব্দটি এসেছে প্রতিরোধ। প্রতিবাদ মানে কি? একজন একটা খারাপ কাজ করলো, মিথ্যা কথা বললো, আমি নিষেধ করলাম। কি করলাম? নিষেধ করলাম। এটি সাধারণ নিষেধ। আর প্রতিরোধ করা মানে কি? আমার জীবন থাকতে এই কাজ আমি এখানে হতে দেব না, এইটা হচ্ছে প্রতিরোধ। আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এই অন্যায় কাজ আমার সামনে হতে দেব না, এইটা হচ্ছে প্রতিরোধ। তাহলে আগের জুমায় যে হাদিসটি আলোচনা করেছিলাম, যে কিয়ামতের ময়দানে আমর কামিল, এই যে 5 কোটি নামাজি, ইমানদার, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, এই 5 কোটি মানুষকে কিয়ামতের ময়দানে কি জিজ্ঞাসা করবে না যে অমুক অমুক ব্যাপারে কথা বলতে তোমাকে কিসে বাধা দিয়েছিল, কে নিষেধ করেছিল? এই 5 কোটি নামাজি, উলামায়ে কেরাম সেদিন কি জবাব দেবে? কোন পথ নেই। এখন আমরা যদি মনে করি আমরা যারা নামাজ পড়ি, সাধারণ মানুষ, এবং এই যে উলামায়ে কেরাম, কোন প্রতিরোধ নেই, কোন প্রতিরোধ নেই, প্রতিরোধের যে সংজ্ঞা, প্রতিরোধের যে বিষয়, সেটি কার্যকর নেই। যদি থাকত, তাহলে এই ঘুষ বন্ধ করার জন্য অন্তত 500 মানুষ তাদের জীবন দিত। কিন্তু এই ঘুষের প্রতিরোধ করতে গিয়ে স্বাধীনতার পর থেকে পর্যন্ত একজন হাফেজে কোরআন শহীদ হয়েছে, একজন আলেমে দ্বীন শহীদ হয়েছে, কোন একজন পীর মাশায়েখ শহীদ হয়েছে এই ঘুষের প্রতিরোধ করতে? না। আমার আজকের জুমায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই সকলের প্রতি এবং বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, পীর মাশায়েখ, বুজুর্গ যারা আছেন, মুসলমান মুত্তাকি যারা আছেন, আমি আজকের আলোচনায় এখান থেকে আহ্বান করব, আমরা যদি মুখ বুজে থাকি, আমাদের ইসলাম যদি শুধু নামাজ, রোজা, দান খয়রাতের ভিতরে সীমাবদ্ধ রাখি, তাহলে কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোনো পথ
কারণ আমরা যদি নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখি আমাদের ইসলামকে, আমরা যদি আমাদের ইসলামকে রোজার ভিতরে সীমাবদ্ধ রাখি, আমরা যদি দান খয়রাতের ভিতরে সীমাবদ্ধ রাখি, মুক্তি মিলবে না। এই কারণে যদি আমরা এই ইবাদতের ভিতরে লাগাম পাইতাম কিয়ামতের ময়দানে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম ইবাদতকারী পৃথিবীতে আর কেউ জন্ম গ্রহণ করত না। তিনি নামাজ রোজা দান খয়রাতের ভিতরে সীমাবদ্ধ থাকতেন। কে বুঝতে পেরেছেন আমার কথা? যদি নামাজ রোজা দান খয়রাতের মাধ্যমে কিয়ামতের ময়দানে মুক্তি মিলত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে শ্রেষ্ঠ ইবাদতকারী হইতেন। কিন্তু তিনি তা করেননি। কিন্তু কি করেননি? কিন্তু তিনি তা করেননি। এইটার ভিতরে সীমাবদ্ধ নয়। কবরের মুক্তি এবং আখিরাতের হাসরের ময়দানের মুক্তি এইটার ভিতরে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ হবে না। কারণ তৎকালীন আরব সমাজে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মুসলমানদের উপরে আদেশ জারি করলেন, অসৎ কাজের প্রতিহত করো, বাধা দাও, নিষেধাজ্ঞা জারি করো, সে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছিলেন, কেন কোরআন নাযিল করেছিলেন? তৎকালীন আরব সমাজে সুদ, ঘুষ, ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, ধর্ষণ, যা কিছু আমরা এখন দেখি, এর সবকিছুই তৎকালীন সমাজে প্রতিষ্ঠিত ছিল। সে অন্যায় অবিচারকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন এবং মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছিলেন। আর সেই সমস্ত অন্যায় অবিচার, জুলুম, নির্যাতনকে সেই সমাজ থেকে উৎখাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে এবং মক্কা থেকে, তার দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে মদিনায়। শুধু তাই নয়, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এবং সেই সময়ের সকল অনাচার অবিচারকে উৎখাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। 14 জন সাহাবী শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকে গিয়েছিল, দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। তৎকালীন সমাজের সেই অত্যাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, দুর্নীতি যা কিছু আছে তার মূলোৎপাটন করার জন্য। সুতরাং আমরা যদি শুধুমাত্র নামাজ রোজা দান খয়রাতের ভিতরে আমাদের ইসলামকে সীমাবদ্ধ করি, তাহলে আমাদের মুক্তি কিয়ামতের ময়দানে মিলবে না। সেটি আমি হাদিস দিয়ে প্রমাণ করব। আমি যে কথাগুলো বলি, যেদিন থেকে আলোচনা শুরু করেছি, একটি কথাও হাদিসের বাইরে আমি আলোচনা করিনি এবং এটিও প্রমাণ করব হাদিস দিয়ে যে কেন আমি এই কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ 7ম খণ্ডে এই হাদিসটি এসেছে, 546 পৃষ্ঠা, হাদিস নম্বর 47। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সত্যের আদেশ এবং অসত্য ও অন্যায়ের প্রতিরোধ করবে, পরস্পর ভালো কাজের প্রতি উৎসাহিত করবে, অন্যথায় আমরা তোমাদের সকলকে অবশ্যই আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, অথবা তোমাদের অসৎ লোকদেরকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হবে। এরপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। কে বললেন? এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দান করবে এবং অসৎ কাজে বাধা দেবে। যদি এই কাজটি না করো, যদি অন্যায়ের বাধা না দাও, অন্যায়কে সমাজ এবং রাষ্ট্রের থেকে যদি মূলোৎপাটন না করো, উৎখাত না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলাফল তোমাদের উপরে জারি করবেন। তার একটি হচ্ছে আযাব দিয়ে, গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন,
কি বানিয়ে দেওয়া হবে? নেতা বানিয়ে দেওয়া হবে। এবার বুঝতে পারছেন যে নেতা কথা কেন বলছেন? সমাজের নেতা কারা হয়? সমাজের নেতা কারা হয়? রাষ্ট্রের নেতা কারা হয়? আর ঘুষ খায় কারা? ঘুষ বাদে বাংলাদেশে আমাদের কোন নেতা আছে? আছে? এই যে 25 লক্ষ হাফেজ কোরআন এবং 2 কোটি উলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা আছেন, তারাই যে মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, এর কারণে আমাদের নেতারা কি, আমরা যাদেরকে নেতা মানি তারা কি ঘুষের সাথে জড়িত না? জড়িত না? জড়িত। তাহলে আমাদের নেতারা এই ঘুষের সাথে জড়িত। একটা জিনিস চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সুদ, ঘুষ, খুন, রাহাজানি, চুরি, ছিনতাই, যত অসৎ কাজ ছিল, এই অসৎ কাজ এমনিতে বন্ধ হয়ে গিয়েছিল? না, বহুত কষ্ট হয়েছে। এমনিতে বন্ধ হয়েছিল? এমনিতেই তৎকালীন সমাজে বন্ধ হয়নি। এর জন্য সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্ট না করেছেন? হযরত খাব্বাব কি কষ্ট না করেছেন ইসলামের জন্য? আর আমরা যে সুখের নামাজ, রোজা, দান খয়রাত করছি, এই ইসলামের সাথে সেই ইসলামের কোনো মিল নেই। ঘুষ নেই কেন? ঘুষ নেই কেন? চাকরি দেওয়ার জন্য। আমাদের কাছে প্রশ্ন ছিল, ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ কিনা? যে লোকটি ঘুষ নিতে পারে তার ক্ষমতা আছে চাকরি দেওয়ার জন্য, কি তাই না? এরা কারা? এরা কারা? এরা আমাদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউআমিরান্না আলাইকুম শিরারাকুম, তোমাদের ভিতরে যারা এই খারাপ মানুষ থাকবে তাদেরকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হবে। আজকে আমাদের সমাজের যারা চাকরি প্রার্থী, তারা চাকরির জন্য অসহায় ভাবে ঘুরে বেড়ায় আমাদের নেতাদের পিছনে, কি তাই না? একটা চাকরির আশায় লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাদের নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। আর আমাদের নেতারা, তাদেরকে তো আমরাই নেতা বানাই না? আসমান থেকে কেউ নাজিল হয়? আসমান থেকে কেউ নাজিল হয় আমাদের নেতা বানানোর জন্য? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানানোর জন্য আসমান থেকে নাজিল হয় কেউ? না, আমরাই বানাই। যদি আমরা বানাই, কেন? এই যে 2 কোটি আলেমে দ্বীন, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ প্রজন্ম যারা আছেন, এরা যে চুপ হয়েছে, তার কারণে এই অসৎ মানুষেরা আমাদের নেতা সেজে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আযাব, গজব হিসাবে আমাদের উপরে নাজিল করেছে। এইটার সমাধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে কি পেরেশানিতে ছিলেন আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 2 হাত তুলে ধরেছেন, আল্লাহ
আলামিনের দরবারে, হে আল্লাহ, এই বদরের ময়দানে যদি আমি পরাজিত হই, হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে উঠেছেন। কোথায়? হাত তুলতে তুলতে, এভাবে মোনাজাত করতে করতে হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে উঠেছেন। উহুদের ময়দানের কথা চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। কিসের জন্য? সমাজে মক্কা থেকে তো চলে গেলেন, কি তাই না? যে ওরা কাফের মুশরিকেরা আমাকে মানল না, কোরআনকে মানল না, হত্যার উদ্দেশ্য করলো, হত্যা করতে উদ্যত হলো। সেই সময় তিনি মক্কা ছেড়ে চলে গেলেন। তাহলে মক্কার কাফের মুশরিক যারা ছিল, মক্কায় আধিপত্য বিস্তার করতে তাদেরকে আর কোনো সমস্যা ছিল? কথা বলছেন? রাসূল যেখানে প্রতিবাদ করছিলেন, ওরা বুঝতে পেরেছিল যে যে কোরআন নাজিল হয়েছে ইনি হবেন এই আরবের অধিপতি, আর আমাদের সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এটা তারা বুঝেছিলেন। সেই কারণে মক্কা ছেড়ে দেওয়ার পরেও কাফের মুশরিকেরা নবীকে ছাড়েনি। দেশ ছাড়ার পরেও কাফের মুশরিকেরা নবীকে ছাড়েনি। আবার মদিনায় হত্যা করার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে সমূলে বিপাদ করে দেওয়ার জন্য মদিনা আক্রমণ করবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত হলো, যুদ্ধে অবতীর্ণ হলো। বদর গেল, এরপরে উহুদ, খন্দক, হুনাইন, শত শত সাহাবী জীবন দিয়েছেন তৎকালীন কাফের মুশরিকদের অনাচার, অবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম, মানুষ খুন, নারী হত্যা, সকল প্রকার অন্যায়ের মূলোৎপাটন করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে। শত শত সাহাবীরা জীবন দিয়েছে। আর এই 25 লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ আলেমদের 2 কোটি মানুষ মুসলমান, এরা যদি মনে করে নামাজ রোজা করবো আর দান খয়রাত করবো জান্নাতে চলে যাবো, তাহলে কখনো সম্ভবপর নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা হবে। আরো হাদিস আছে, আমি সামনে আলোচনা করব। সুতরাং প্রিয় মুসলিম, আমাদেরকে ভাবতে হবে, আমরা যদি একজন যিনি ঘুষ নেই, অফিস আদালতেও তো ঘুষ চলে, তাই না? অফিস আদালতেও ঘুষ চলে, এসিল্যান্ড অফিস, কোর্ট কাছারি, যেখানে যা আছে বিভিন্ন জায়গায় এই ঘুষ চলে। আমি 20 লক্ষ টাকা নিয়ে, ধরেন আমি আপনাদের এমপি, আপনারা আমাকে এমপি বানালেন, আমি 20 লক্ষ টাকা নিয়ে একজনকে চাকরি দিলাম ঘুষ নিয়ে। যে লোকটিকে চাকরি দিলাম 20 লক্ষ টাকা নিয়ে, এই 20 লক্ষ টাকা ও যদি 30 বছর চাকরি করে, তো বসে বসে এই 30 লক্ষ টাকা জনগণের কাছ থেকে উসুল করবে না? উসুল করবে কিনা? উসুল করার জন্য কিন্তু নেবে। আমি যে 20 লক্ষ টাকা নিলাম, আপনারা যে আমাকে এমপি বানালেন, এই 20 লক্ষ টাকার ঘুষের কি হবে? গুনাহ হবে না? কবিরা গুনাহ হবে না? আপনারা যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, তা আপনাদের ভাগে আমলনামায় এই গুনাহ যাবে? হ্যাঁ, যাবে, যাবে, যাবে। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। عن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم
আল আউয়াল কিবরুন মিন দামিহা লিআন্নাহু কানা আউয়ালা মান সান্নাল কতলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়ে নিহত হয় তবে সেই খুনের একাংশ গুনাহ পাপ আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের উপর বর্তায়, কেননা সেই সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। এটি মুসলিম শরীফ পঞ্চম খণ্ড 116 পৃষ্ঠা 4232 নম্বর হাদিস। আপনারা যদি কাউকে খুন করেন, আপনার তো কবিরা গুনাহ হবে, আর আপনার এই খুনের যে কবিরা গুনাহ তার একটি অংশ পাবে কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কেন? এই কাবিলই হাবিলকে হত্যা করেছিল। তাহলে এই যে আমি যে 20 লক্ষ টাকা ঘুষ নিলাম, আপনাদের প্রত্যেকের আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। এরপরে আরো শোনেন, যে লোকটিকে চাকরি দিলাম, এ তো 30 বছর ঘুষ নেব মানুষের কাছ থেকে, নেব না? এই লোকটি 30 বছরে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নেবে, আপনাদেরও প্রত্যেকের আমলনামায় কবিরা গুনাহ একটা একটা করে লেখা হবে, অংশ পাবে, ওয়ারিশত্ব পাবে। বুঝেছেন? ওয়ারিশত্ব যেরকম জমি পায়, সম্পদ পায়, ওয়ারিশত্ব গুনাহ পাবে। আর এইটা অন্যতম ভাগীদার হবে বাংলাদেশের এই 2 কোটি হাফেজে কোরআন, আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন। কারণ এই ঘুষের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহাবীরা শহীদ হয়েছে, রাসূলের দাম মোবারক শহীদ হয়েছে। এই অন্যায় অপকর্ম সমাজ থেকে উৎখাত করার জন্য, রাষ্ট্র থেকে উৎখাত করার জন্য। আর এই 2 কোটি মুসলমান এরা একটাও মিছিল করলো না, আন্দোলন করলো না, শহীদ হলো না, রক্ত দিল না, দাঁত গেল না, চোখ গেল না, হাত গেল না, পা গেল না, শুধুমাত্র নামাজ, রোজা, দান খয়রাতের ভিতরে এদের ইসলামকে সীমাবদ্ধ করে রাখলো। সুতরাং আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনাদের বিবেককে জাগ্রত করব। আমি যদি বলি এই খারাপ কাজটি করেন না, তাহলে আপনারা অবশ্যই করবেন। আপনাদের বিবেককে জাগ্রত করুন। আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে যখন আপনি কবরে যাবেন, একা পৃথিবীতে এসেছিলেন, আপনাকে একাই যেতে হবে। এবং আপনি যে আমলনামা কবরে নিয়ে যাবেন, তার উপরে ভিত্তি করে, আপনার ঈমানের উপরে ভিত্তি করে আপনার কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে। সুতরাং এই অন্যায় অপকর্ম দেখে মুখ বুজে যদি বসে থাকেন, তাহলে নিশ্চিত জাহান্নামের ফায়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিশুদ্ধ করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে, আমাদের বুঝকে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, তাকওয়া এবং ঈমান দিয়ে ভরে দিন। সবাই বলেন আমিন। এবং আমরা যে অন্যায় দেখব, আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আমরা সেই অন্যায়কে প্রতিরোধ করব, প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।